নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো ছানা ছাড়া গুঁড়ো দুধ দিয়ে ল্যাংচা। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। যে কোনো গুঁড়ো দুধ হলেই হবে। ওই কাপেরই 1 কাপ ময়দা দিয়ে দেব, একটু এলাচ গুঁড়ো, আর দেব অল্প একটু খাবার সোডা, বেকিং সোডা, আর দিয়ে দেব চামচ 2 ঘি। এবার এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে একটা ময়াম দিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, ডলে ডলে। এরকমভাবে যত ডলা যাবে তত ময়ামটা ভালো হবে। এই দেখুন, চাপ দিলে মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়ামটা খুব ভালো হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই যে একটু নরম করে মেখে নিতে হবে, শক্ত করে মাখলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। এই যে এরকম নরম করে মেখে মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলেই এটা সেট হয়ে যাবে। মিনিট 5 পর দেখুন ডোটা কীরকম শক্ত হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলো থেকে আমি মিষ্টিগুলো গড়ে নেব। মিষ্টির একটা সাইজ, লম্বা হোক গোল হোক, এইভাবে মিষ্টিগুলো গড়ে নেব। সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার বাদবাকিটা করে দেখাচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন তেল, ভাজার জন্য যতটা তেল লাগে। তেলটা কিন্তু সবেমাত্র দিয়েছি, তেলটা একদম ঠান্ডা। এই ঠান্ডা তেলের মধ্যে মিষ্টিগুলো একদম সিমে আছে ধৈর্য ধরে ভাজতে হবে। ফুল আঁচে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, মিষ্টিগুলো ভাজা ভালো হবে না। এবার ধৈর্য ধরে ভাজতে হবে। হালকা হালকা রং ধরে গেছে, এবার এগুলোকে উল্টে দিতে হবে। মিষ্টিগুলো বেশ কালার এসে গেছে। এবার গ্যাসটাকে একটু ফুল করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব সুন্দর কালার এসে গেছে দেখুন, পান্তুয়ার। এবার এই মিষ্টিগুলো আমি তুলে নেব। এই যে এবার নিয়ে নিলাম আর একটা কড়াই, দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন চিনি, দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল, দিচ্ছি এলাচ। আর রসটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। রসটা মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি, এই দেখুন। এবার এই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কীরকম সফট হয়ে গেছে, রস টইটম্বুর, আর কত বড় বড় হয়ে গেছে, নরম তুলতুল করছে। এবার এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে। সব রসটা টেনে নিয়েছিল, আমাকে আবার 1/2 কাপ চিনি দিয়ে রস তৈরি করতে হয়েছে। আপনারা যখন করবেন আর একটু বাড়িয়ে দেবেন রসটা, না হলে পুরো রস টেনে 1 ফোঁটাও রস ছিল না। দেখুন মিষ্টিগুলো তৈরি হয়ে গেল, গুঁড়ো দুধের পান্তুয়া। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।